হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে প্রচণ্ড সূর্যের তাপে আমরা ডিম অমলেট করে খেয়ে নেব। আমি প্রথমেই যেটাতে আমি ডিম ভাজবো আর কি, সেই প্লেটটা আমরা গরমের মধ্যে দিয়েছি। প্রচণ্ড সূর্যের তাপ, এত গরমের মধ্যে আমরা ডিমের অমলেট খাবো, একটা খুশির ব্যাপার যে আমরা খাবো, এটা আমাদের মনে আশা। আমি একটু ওইখানে গিয়ে দেখতেছি প্লেটটা গরম হয়েছে কি না। দেখেছিলাম মোটামুটি একটু গরম হয়েছে, সামান্য আরেকটু দেখলে হয়তো গরম হলে আমাদের ডিমলা অমলেটটা হয়ে যাবে। এবার আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। সেই তেলটা দেওয়ার পরেই আমরা দেখে নেবো যে তেলটা গরম হয়েছে কি না। আমরা তেলটাকে এখানে ব্রেঞ্চের মধ্যে বয়ামটা খুলে সেই তেলগুলো বয়ামের যে মুখটা আছে সেই মুখটার মধ্যে ঢেলে আমরা কিন্তু প্লেটের মধ্যে গিয়ে দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা তেল নিয়ে যাচ্ছি সেখানে, এবং আমি কিন্তু এখানে তেলটা দিয়ে দিলাম, এবং সেটা হচ্ছে সেই বয়ামের যে মুখটা সেই ঢাকনাটা দিয়ে আমি তেলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, লবণের সাথে মিক্স করে দিচ্ছি এক কথায়। এরপরে তেলটা হচ্ছে গরম হচ্ছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমার মনে হয় যে তেলটি গরম হয়ে যাচ্ছে, এই জন্য আমি ডিম নিয়ে যাচ্ছি সেখানে। ডিমটাকে এবার ভাঙবো। আমি সেটাকে ভেঙে দিয়ে একটু সেই কাঁচিটা দিয়েই তার আগে একটা হেডশট দিয়ে দিলাম সেই ডিমের খোসাটাকে। এবার কাঁচিটা দিয়ে সেটা একটু নাড়াচাড়া করলাম, হালকা একটু নেড়ে দিলাম যাতে লবণের সাথে তেলের সাথে ডিমটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। মনে হতো ডিমটি এখান থেকে আমি সেই প্লেটটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে গাড়ি যাচ্ছে সেখান থেকে, এবং এখানে সেই ধুলোগুলো উড়িয়ে আমাদের সেই ডিমটার মধ্যে গিয়ে পড়তেছে। আমি এবার কী করতেছি, সেই ডিমটাকে আমাদের ঘাসের উপরে দিয়ে দিচ্ছি। আমি এবার গিয়ে দেখতেছি যে ডিমটা হয়েছে কি না। মনে হয়ে গেছে, কারণ প্লেটটা প্রচণ্ড গরম। মনে তো হয়ে গেছে, আশা করা হয়ে গেছি মনে হয়। এই তো বেশ সুন্দর, ডিমটা কিন্তু হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখতেছি। বাহ, অসাধারণ, দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কে টেস্ট ডিমটা। এবং আমার কাছে একটা ভাই চাচা, তাকে আমি দিচ্ছি, সে একটু খেয়ে নেক। বাহ, দারুণ টেস্ট, থ্যাংক ইউ।